ᱟᱹᱰᱤ ᱜᱚᱨᱵᱚ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱦᱚᱛᱮᱡ ᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱵᱚ ᱥᱟᱨᱱᱟ ᱥᱮ ᱥᱚᱢᱵᱚᱨᱫᱷᱚᱱᱟ ᱵᱚ ᱮᱢᱟᱭ ᱠᱟᱱᱟ ᱟᱨ आगामी दिन जन मजते पारमे नवा को जतो हड़वा आशीर्वाद अबू थे तहन कना नियम एन कते के कैसा बात करता है मैन लगे हाँ दुलू कथा है रवींद्रनाथ ठाकुर रे नाय बाबा जखन नंदाई है ना हां शांति निकेतन प्रतिष्ठा के बाद तार परे परे गे रवींद्रनाथ पंडित है ना और शांति निकेतन तार पूरे विश्व भारत नॉर्मे एकेन किंतु आदिवासी को ऐदरी अच्छा हाने एन हिलो खना अकय तो उनको रवि ठाकुर ओड़ा रे कवि अकय तो हानी आय बाबा महर्षि रवींद्रनाथ ठाकुर ओड़ा रे कवि अकय तो बाता रे अकय तो मा सपरा एकेन आदिवासी आर को तहे कना उनको नेपाली कना एन हिलो खना अडी आर सुर रे रवींद्रनाथ ठाकुर ओय हड़सला माने नेल का ओना तो सौ हड़ा कविता में हड़ के हड़ा केंद्र करे यदि का रवींद्रनाथ ठाकुर रचना बोल पढ़ा जब ओय सौ में अब एन हेलो कोना रवि ठाकुर कोना तेहिन नरिते अबू मिटे आदिवासी मची जाम केदा मेरे मा इटा इटा कमी मा मेना कोगे कि शिक्षा विभाग ना मची जाम केदा नोनिया के सार्थक ना आज के हमारे बढ़ते से আপনারা যেভাবে সম্মান দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন আমি আপনাদের সকলকে আমার অন্তর থেকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। দাদা যেটা বললেন আমরা কিন্তু ওই পর্যায়েরই মানুষ, মাটির মানুষ, সেখান থেকে উঠে এসে এই আমাদের বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার স্নেহধন্য যে প্রতিষ্ঠান বিশ্বভারতী আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ পদ্ধতিতে পেয়েছে, সেইরকম একটা প্রতিষ্ঠানের আমাকে আমার মানে কপালে বিশ্বভারতীর আইন অনুসারে দায়িত্ব দেওয়া হয়। তার জন্য বিয়ের সত্যি আমি আপ্লুত, গর্বিত এবং আনন্দিত যে আমরাও চেষ্টা করি যে পারি। তার শান্তিনিকেতনে অনেক বিশ্বভারতীর মধ্যে নিদর্শন আছে আদিবাসীদের ছাপের, সেটা আমার অভিজ্ঞতা বা আমার দৃষ্টিতে যদি বলি, প্রথম একটা চৈত্র আছে, ওখানে চৈত্রী শ্যামলের বাড়ি, এই বাড়িগুলো কিন্তু এখনো আদিবাসী বাড়ি, পরিচর্যার কাজ পায়।
যার হাত দিয়ে তাদের হাত ছাড়া এই বাড়িগুলো রক্ষা করা যায় না। আমি ঠিক করেছি, অন্য কেউ পারবে না। ওখানে কি টেকনোলজি আছে না আছে সেগুলো তো আদিবাসী জানতো, তার জন্যই হয়তো ওই ধরনের বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিল রবীন্দ্রনাথ নিজে। তো তখনই মনে মনে ভাবতাম যে আমাদের এই তৈরি জিনিস সেটা রবীন্দ্রনাথ ফিল করেছিল, অনুভব করেছিল, অথচ আমরা তার গুরুত্ব কোনদিন দিই। কিন্তু উনি এমনই একটা মানুষ ছিলেন যেটা সম্মান দিয়ে সেটা এখনো রাখা হচ্ছে, সেটাই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে চলে আসছে। আমি এই জন্য আবেগ প্রবণ হলাম। আমি সুদূর বাঁকুড়া থেকে এসে পেটের দায়ী এসেছিলাম। প্রথম যখন আসি সবার সাথে মিলেমিশে সংস্পর্শে থেকে হাসিতে খুশিতে থাকবো, এই একটা ইচ্ছে ছিল, যার জন্য শ্রীকান্ত বললেন, যার জন্য ম্যাগাজিন, নাটক বা আরও যদি মনে করেন আমাদের ভুল উৎসবে এখানে ভুল যে অনুষ্ঠানগুলোতে আমরা ঠিক করি, তাসায় থেকে নাচ থেকে ক্রীড়াপতি সব কিছুতে আমরা পার্টিসিপেট করতাম। কারণ আমার ছিল, এখনো আছে, সবাইকে নিয়ে চলা, সবার সাথে মিলেমিশে থাকার একটা আনন্দ। বড়দিনই ভাবিনি, ভাবতেও পারিনি যে এর দায়িত্ব, যে দায়িত্ব স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন গৃহ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয়েছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধান। তার জন্য আমি সত্যি এই জন্যই আবেগ বললাম। আর আপনাদের এই যে ভালোবাসা, আন্তরিকতা, এটার জন্য আমি অভিভূত। এটাও ঠিক, আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না কতটা কি গুরুত্ব, পরবর্তীকালে যখন গুরুত্ব তখন হয়তো অনেক সময় পেরিয়ে যাবে। তো আমি উপাচার্য পদ দায়িত্বভার গতকালই গ্রহণ করেছি। তা আমি আশা করব মানে কারো কোনো ক্ষতি না হোক, এবং কীভাবে এটাকে সুস্থভাবে পরিচালনা করা যায়, অভিজ্ঞতা খুবই কম। তো সবার সহযোগিতা এবং মানে সহযোগিতার সাথে সাথে পরামর্শ আমি বাধ্যেও করে চলতে চাই। আমি উপাচার্য হলাম বলে আপনাদের সাথে আমাদের যে থাকবে না সেটা কিন্তু নয়। আমি সেই বিনয় দায় থাকবো। এটা ক্ষণিকের অস্থায়ী, সবাই জানে। তো যাই হোক, আপনারা সবাই শুভেচ্ছা বলুন বা আপনাদের প্রার্থনাই বলুন, আমি যাতে এই বিশ্বকে সুস্থভাবে পরিচালনা করতে পারি এবং কিছুটা হলেও অন্তত দাগ রেখে যেতে পারি, এই আশা আকাঙ্ক্ষাকে আমি আমার